জানেন আমেরিকা নামের এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাই হয়েছিল ওই সব স্থানীয় অধিবাসীদেরকে জাতিগত নিধনের মাধ্যমে। ওই সব 1492 সালের দিকে ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্বে অভিযানের সময় থেকে শুরু করে নতুন মহাদেশে ইউরোপিয়ানরা আসতে শুরু করলেন এবং শুরু করার পরের 400 বছর ধরে প্রায় মারা যায় 80 থেকে 90% স্থানীয় অধিবাসী। কল্পনা করা যায়? একবার চিন্তা করুন, আপনার ভূখণ্ডে এসে আপনাকেই হত্যা করছে এবং হত্যা করে সেখানে রাজত্ব কায়েম করছে তারা। তাদের পাইকারি মৃত্যুর মধ্য দিয়ে ধীরে ধীরে সাদা ইউরোপিয়ানদের বসবাসের উপযুক্ত হয়ে ওঠে আমেরিকা। লিঙ্কন, জেফারসন, জ্যাকসন, ফ্র্যাঙ্কলিন, আমেরিকান ইতিহাসের মহান সব ব্যক্তিরা রীতিমতো ঘোষণা দিয়ে অংশগ্রহণ করে নতুন মহাদেশ থেকে অসভ্য বর্বর পশুদের নিশ্চিহ্ন করার পবিত্র দায়িত্ব পালন করেছেন। আপনি চিন্তা করেছেন কাদেরকে তারা এগুলো তকমা লাগিয়েছে? ধর্ষণ, জীবন্ত পোড়ানো, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা, এগুলো আলাদাভাবে টার্গেট করা হয়েছে। নারী শিশুদেরকে হত্যার পাশাপাশি খুন করা হয়েছে। এই সকল পদ্ধতি কারা করেছিল? ওই তারাই করেছিল। রেড ইন্ডিয়ানদের কথা মনে আছে? রেড ইন্ডিয়ানদের মধ্যে গুটি বসন্ত ছড়িয়ে দেওয়ার জন্য ইউরোপ আমেরিকানরা তাদের উপহার দিত গুটি বসন্ত রোগীদের ব্যবহার করা কম্বল। চিন্তা করেন তো একবার কতটা ধূর্ত তারা। অতঃপর সংক্রমণ লেগে সাপ হয়ে যেত গ্রামের পর গ্রাম, গোত্রের পর গোত্র, একটা জাতি নিধন হয়ে যেত। ভয়ঙ্কর এই রোগ সম্পর্কে একেবারে না জানা অধিবাসীদের অনেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিত অন্য কোনো এলাকায়, অন্য কোনো পাহাড়ে, অন্য কোনো বন জঙ্গলে, অন্য কোনো গোত্রের কাছে। সাথে নিয়ে যেত গুটি বসন্তের ভাইরাস, চলতে থাকতো চেইন রিয়াকশন। এটা কারা করেছিল? ওই আমেরিকানরা করেছিল। কারা করেছিল? ইউরোপিয়ানরা করেছিল। আধুনিক আমেরিকান মারণাস্ত্রগুলোর মতোই মানুষ হত্যা বিস্ময়কর রকমের কার্যকরী জীবাণু যুদ্ধের এই যুদ্ধ কৌশল তারা চালিয়েছিল। আপনি জানেন মানুষ মারার উদ্ভাবনী কৌশল, নির্লিপ্ত পেশাদারি খুন আর কোনো না কোনো আদর্শের নাম দেওয়া অজুহাত, সেই একই প্যাটার্ন চলতেছে তাদের। তারপরও আসলে আমরা তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি, তাদেরকে মাথা তাজ মনে করি। এইগুলো ব্যাপারগুলো আসলে বুঝতে হবে। এগুলো বোঝার জন্য হলেও আপনাকে পড়তে হবে, জানতে হবে, তথ্য উদ্ঘাটন করতে হবে, আপনাকে ইতিহাসের সঙ্গে লেগে থাকতে হবে।